তোমরা সবাই এসে গেছো? উফ, কতবার বলেছি আমাকে স্যার বলবি না, অনলি পিকনিকি দাও। দুষ্টু। দাও। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব বলো, তুমি বলো। তোমাদের বলে বলে আমি আর পারছি না। পরীক্ষা, তোমরা কেউ কিচ্ছু পড়ছো না। পিঙ্কিদা, ও পিঙ্কিদা, বাড়িতে আছো? এখন আবার কি এলো? না, এটা পড়ো, আমি একটু আসছি, তোমরা পড়ো। পিঙ্কিদা, ও পিঙ্কিদা, কে এলো? বাড়িতে আছো? কে গো? ও বৌদি, তুমি এসো 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 এসো। না, আমি ভেতরে যাব না, আমার একটা দরকার ছিল তোমার সাথে, একটু কাজ দিতে পারো? কাজ? কাজ তো আছে, কিন্তু কলকাতায় কি করবে? তুমি পারবে? হ্যাঁ, আমি পারবো। কিন্তু তোমার ছোট বাচ্চাকে তো ওখানে অ্যালাউ করবে না। বাপের বাড়িতে আমার মায়ের কাছে রেখে যাব। তুমি যেমন করবে আমি ঠিক তেমন ভাবেই কাজ করবো। মাইনা পত্র, টাকা পয়সা ভালোই দেবে, কিন্তু তুমি সবসময় আসতে পারবে না। তুমি যেমন বলবে আমি ঠিক তেমন ভাবেই কাজ করবো, কারণ আমার খুব একটা কাজের দরকার। ঠিক আছে, আগামী 11 তারিখ রবিবার পড়ছে। তা তোমাকে আমি কলকাতায় নিয়ে যাব, ওই দিন থেকেই কাজে জয়েন করবে। এতে বলে দিয়ে যাবে, অযথা যেন তোমাকে ফোন করে বিরক্ত না করে। ঠিক আছে, ঠিক আছে। আর তুমিও কিন্তু বারবার ফোন করে করে ডিস্টার্ব করবে না। হুম হুম হ্যাঁ, ঠিক আছে, তুমি এখন যাও, আমার তো আবার পড়ানো আছে। পিঙ্কিদা, তবে আসছি। যাও। হুম হুম। ওহ বাবা, সবার দায়িত্ব যেন আমার। দেখ, পড়ছিলে, আর এরা কি করছিল? ওদের আর কিছু হবে না। এই, তুমি কি করছো? কই দেখি, দাও তো দেখি, দাও। তোমরা ইতিহাস পড়ছো তো? শুধু ইতিহাস পড়লাম আর পরীক্ষার খাতায় উপরে দিলাম, এটা কিন্তু চলবে না। ইতিহাসটাকে আগে ভালো করে বুঝতে হবে। হিস্ট্রি, হিস্ট্রি শব্দের অর্থটা তোমাদের বুঝতে হবে। কি কি ব্যাপার? আমার কাছে কেন, কি হয়েছে? আসলে আমার না একটু কাজের দরকার। কাজ? শুধু কাজ করবে? একটা কাজ আমার খুবই দরকার। আমি বাড়িতে ঠাম্মার সাথে থাকি, ঠাম্মা পাচ্ছে না কাজ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চিন্তা করতে হবে না। আজকে কি খাওয়া দাওয়া করছো বলো? আচ্ছা, কাজকর্ম হয়ে গেলে দেখবে ওখানে খাওয়া দাওয়া খুব ভালো, ঝোল, মাংস, মাছ, কোনো অসুবিধা হবে না। তুমি যা চাইবে তোমাকে তাই খাওয়াবে, কোনো চিন্তা করবে না। হ্যাঁ, পাড়ার কাকিমা আছে না, ওকে তো আমরা ওখানে কাজে পাঠিয়ে দিলাম, ও তো ওখানেই কাজ করে, ভালোই হবে, তোমাকে দেখে শুনে রাখবে, সুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, তুমি কিন্তু বারবার ওই ঠাম্মাকে ফোন করে করে জ্বালাতন করবে না। না না, ঠিক আছে। চিৎকার করবে, আমার নাতি কোথায় গেল, আমার নাতি কোথায় গেল, এটা কিন্তু ঠিক না। হবে না, বারবার ফোন করবে না। হ্যাঁ, চলো, আমার ঠাম্মা এমনি তোমার কিছু হবে না।
তোমার এখন কোন ক্লাস হলো? সিক্স। হ্যাঁ। 6 8 4 7। পড়াশোনা কিন্তু ভালো করে করবি, কেন তুমি কিন্তু অঙ্কে খুব কাঁচা হয়েছো। আর কালকে তুমি স্কুলে কি আনতে গেছিলে? লিভিং সার্টিফিকেট আনতে গেছি। বাহ, মানে নতুন ক্লাসে উঠছো, নতুন ক্লাসে তুমি ইতে যাচ্ছ তো নতুন স্কুলে, নাকি ওই স্কুলটাই পড়বে? নতুন স্কুলে, বাহ ভালো। তাহলে পরে 7, তারপরে 8, তারপর 9, তারপর 10, আর 3 বছর পর মাধ্যমিক, তাই তো? বাহ, বড় হয়ে যাবে আজকে। দাদা, তোমাকেই খুঁজছিলাম। কি ব্যাপার? একটা কাজের খুব দরকার। বসো, চা খাবে? না দাদা, খাবো না। খাবো কোথায়? সর্দার পাড়া, পড়াশোনা 10 পাস। বাড়ি থেকে কে আসে? মা আর আমি। আজকে কাজে জয়েন করে কালকে বলে ছুটি যায়, এটা কিন্তু করলে চলবে না। কাজ করে, ওখানে থেকে কাজ করে, খাওয়া দাওয়া সবই পায়। আমি পারবো। কিন্তু ওদের 2-3 দিন আগে ইনফর্ম করতে হবে যে তোমার ছুটিটা লাগতো, ঠিক আছে? ঠিক আছে, তুমি তাহলে একটা কাজ করো, তুমি শিব মন্দিরের সামনে 12টা থেকে 12:30টার সময় চলে আসো, ঠিক আছে? তুমি চলে যাবে, আর তুমি আসার সময় একটা আধার কার্ড, একটা ফটো নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে দাদা। হ্যাঁ, আমার একটা কম্পিউটার আছে, আমার কাজটা হয়ে গেলে আমি তোমাকে কিছু টাকা দেবো। এইসব কথা কেউ বলে? তুমি আমার ছেলে বোনের মতো, তোমার একটা কাজ করে দিলে আমার কত পুণ্য লাভ হবে জানো? কেউ এখন কিছু এসব লাগবে না। তুমি চা খাবে? না না দাদা, খাবো না। কেক না বিস্কুট না দাদা, খাবো না। চিটিমুড়ি? না না দাদা। তাহলে যাও, এসো। মালটাকে নিয়ে পিং করে দিতে হবে ওখানে। এই, তুমি এখানে বসে আছো কেন? তোমাকে বললাম না শিব মন্দির ওখানে বসতে, এইখানে বসে আছো? শিব মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম, কয়েকটা ছেলে আমাকে দেখে টনচিটকারি করছিল। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। যা যা আনতে বলছি নিয়ে এসছো তো? হ্যাঁ। চলো। দাও, আমি চশমাটা পরে নেবো। তোমার চোখে পড়বে আছে নাকি? হ্যাঁ, একটু আছে। আরে পড়ো পড়ো, আগে বলোনি এগুলো। চলো চলো চলো। এই যে নিয়ে এসছি, এই যে সব জানি, কোনো অসুবিধা নেই, তোমরা শুধু কাজে লাগিয়ে নাও। ঠিক আছে, চলো, ঠিক আছে, চললাম। বাহ, বসো, এখানে বসো, বসো, চলো।
কিরে তোর ছেলে কোথায়? তোর ছেলে কোথায়? 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যে যদি তোর ছেলের খবর না হয়, তোর খবর আছে। ঠিক আছে, বলে দিয়ে গেলাম, মাথায় রাখবি। কি হচ্ছে দেখো কে আপনারা অনেকক্ষণ ধরে দিচ্ছি কেন দিচ্ছি
ছেলেটার কথা বলেছে? মেয়েটা কোথাও? তুই বলবি? আমার এটা ফিরলাম, আমি বলবো না ছেলেটা কোথায় আছে, তুইও পাবে না। কোথায় ওদের পাঠিয়েছিস সেটা আমি জানি। আমি বলবো আমার সঙ্গেই ওটা যাবে, তুইও বের করতে পারবি না ওদের, ঠিক করে মরতেই হবে। জীবনে একটা ভালো কাজ করে যাচ্ছি, এটা বন্ধ থাকবে, কিন্তু মরে যাওয়ার পরে ওদের খুঁজে পাবি, তাহলে মরে যা।